আজকে নিয়ে এসে একদম এক বক্স, এইবার আর ফুরাবো না। আমার সেন্টার ফ্রেশ গো, খাই। যাই তাড়াতাড়ি যাই না, একটা দুটো কি কাম হয়, সবটি খামো আমি। হ্যাঁ, একটা করে যাবো আর খামো। আল্লাহ রে, করলো কি রে? সেন্টার ফ্রেশ দেখছো দেখছো, আমার সব সেন্টার ফ্রেশ ফল শেষ করে দিছে। হ্যাঁ, এই চোখে কি চাই দেখবো বস না, আকাশমিতা ঘোষ। এই সারা তুই চুপ থাক, তোর লেগে আমি ধাক্কা গেছি না, দেখ এখন আমি কি করি। সেন্টার ফ্রেশ, কত সেন্টার ফ্রেশ, সেন্টার ফ্রেশ, কত মজা। এই তুই কি করতেছস? কি করতেছি মানে সেন্টার ফ্রেশ খাইতেছি। সেন্টার ফ্রেশ তুই কিনে খাবি না আমি কিনছি না? তুই গেছিস তাই কি, ধাক্কা তো তুই আমারই দিছিস তাই না? আমি তো ধাক্কা দিবার তেমন কিনে, তুই আমার ধাক্কা দিছস। আচ্ছা সর, আমি আন সেন্টার ফ্রেশ খামু। এটা কি হলো? কি হলো? আমি কত কষ্ট করে করলাম, আমি তো একটা খামুই। এনা সব আমার, এনা কাউরে আমি দিম না। ধরুন দিঘা দেখ দেখ, এটা ঠিক না। তুই কতগুলো সেন্টার ফ্রেশ কিনছস, আর সেন্টার ফ্রেশ আমার ইমোশন, আমার সেন্টার ফ্রেশ না খুব ভালো লাগে। তুই সেন্টার ফ্রেশ খাবার চাস? হ তাহলে সবটি করে এনথু, চল দিম যা। আচ্ছা ঠিক আছে। এই রে, আর চাই আডিস বুঝছ নাই, কানা নাগল তো আডোস। হ আমি গানের নাগালাটি, আমি গান শুনতে শুনতে আইতেছিলাম, তোর যেটা ছিল আমার সাইড দেওয়া। আচ্ছা, ও যে সেন্টার ফ্রেশ পাগল, আমি জোরে সেন্টার ফ্রেশ তুইলা দিতেছি, ও যদি পরে আমার সেন্টার ফ্রেশ না দেয়, তার থেকে আমি একটা কাজ করি। তাড়াতাড়ি গোট। করতেছি তো। আর কি আছে? না না আর নাই। নাই তো? না ঠিক আছে। আচ্ছা, ওটা সুসা তাই না? হ্যাঁ এটা তো স্যার। এটাও সুসা? হ্যাঁ ও আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, তেল গেলাম গা। যাবি কে মানে আমার না, তুই সেন্টার ফ্রেশ দিবি দে। ওহো, তুই তো এটা চাইছিলি, তোর এটা দেই। হ্যাঁ, হো দে দে দে। এই ধর, দে। নে। আরে দে হ্যাঁ নে। দে তো দিহান। আরে তুই নিতা দোষ নেই লিগা। দে। হ্যাঁ রে, বুঝতেছ না তুই এরকম গিলিগা, তুই নে দে। নে। আরে দে। আরে ধর। দে এমন করতেছিস কেন, দে। আচ্ছা ধর 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 নে। দে। আরে নেস না, হ্যাঁ ইনা 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 দে। ইনা এলে ধরতে পারবি নে। দূর যা, তোর সেন্টার ফ্রেশ আমি খাবো না, তুই জাগা। খাবি না? না খাবি না কিনি গা, এটা রস তো বুঝলাম না। খাবো না, কারণ আছে। কারণ তো আমি বুঝলাম না। আচ্ছা তুই এ বাগুরা কইতেছিস দে, এ বাগুরা কইতেছিস দে, তার কাহিনী কি? মজা করলাম তোর সাথে পাগল, বুঝছ না? হ্যাঁ। যা তুই যা, জুনে যাইতেছিলি হেনে যা। এক নগে যাই নো। না না আমি যাব না। কে এক নগে যাই না? না আমি এনে থাকুম। এনে থাকবি? হ্যাঁ। আলা দিন এনে থাকবি? হয় এনে থাকুম। এনতে এক চুল নড়বি না? না ওইন্দে নড়তাছ সরতাছ না কে? গাবলা তো একটা আছে। তুই খালি এখান থেকে যা। তুই কি ভাবছস তুই আমার সেন্টার ফ্রেশ দিবি না আর আমি পাবো না? ঠিকই পায়ের তলে একটা ফলাইছি, তুই গেলেই খামু। আমি নিশ্চিত তোর পায়ের তলে কিছু একটা আছে। আরে তোর বোকা কি কর দেখি। না না আয় না আমি যাব না। কে যাবি না কে? যাব না, আমার কারণ আছে, আমার ইচ্ছে, আমি যাব না। যাবি না? এই স্যার তুই যাচ্ছে, এত যাবি বেশি না? কথা কষ্ট তুই আরে না। থাক, গেলাম গা তাহলে। আচ্ছা জায়গা আরে রে, এই ব্যাপার দিহান, আমি তো জানতাম। একটা কষ্ট করে নিজে অমন করিস না, আমি তো জানি আহ। তুই সেন্টার ফ্রেশ পাগল, তাই ভাবলাম যে এটা আমার পায়ের তলে ফালাই দিলে তুই বুঝতে পারবি না না। আমি তো বুঝলাম না, আমি তো ফিডার খাই। তোর ধরন চরণ দেখে আমি বুঝছি যে এনে একটা গাবলা আছে। এটা আমার পায়ের তলে ফালাইছিলাম, তাতে এটা তুই কোনো খাইতে সমস্যা পারবি নাই, না তো? এটার উপরে প্যাকেট আছিল। এটা সেট হয়ে গেছে, আমার দিয়া দে। চ্যাপটা তুই খাইতে পারবি? তুই আমার বন্ধু বান্ধবী মানুষ না? হ্যাঁ পাগল, এই দেখ চ্যাপটারা। ইয়াল্লা
খাইতে হয় হ্যাঁ থাক গেলাম গা টিহনের বাচ্চা একটা সেন্টার ফ্রেশ চাইছিলাম তোর কাছে কতটি আছে তুই আমার দিলি না তাই না আমার সাথে এরকম করলি না দাঁড়া তোর দেখাইতেছি মজা ফালতু ফেরা বানর ফেরা তোর দেখেন এই থাম থাম কি ব্যাপার এই তুই কি দিনে দুপুরে পাগল হয়ে গেলি নাকি একা একা কি কথা কস কি আর কথা কই তোর খালাতো ভাই নিয়ে কথা কই তোর খালাতো ভাই একটা বদর খাইতে আমার খালাতো ভাই বদর খাইতে তা আমার খালাতো ভাই তোর কোন পাকা ধানে মই দিতে গেছিল যে আমার খালাতো ভাই বদর খাইটা হয়ে গেল আরে আর বলিস না তুই তো জানোসই আমি সেন্টার ফ্রেশ কত পছন্দ করি তোর খালাতো ভাই এক বক্স সেন্টার ফ্রেশ কিনা নিয়ে যাইতেছিল আমি একটা চাইছি দেয় নাই পরে পায়ের তলে ফলাইছি সেইখান থেকে বাইর করে খায়া লাইছে ও এই ব্যাপার শোন আমি হইতাছি ওর খালাতো বোন ও আমারে কোনোদিন একটা সেন্টার ফ্রেশ দিয়ে দেখে নাই একটাকে ওইখান থেকে যদি অর্ধেক দিত তাও মানতাম অর্ধেকও কোনোদিন দেয় নাই আর তুই কোথাকার কি তরে দিব না হইছে হইছে তোর ওই খাচ্চুর ভাইয়ের আমি কোনো কিছু হইতেও চাই না শোন তোর খালাতো ভাই আমার সাথে এরকম করছে না দেখিস আমি ওরে কি করি যা যা আরে তুই কি করবি আমি ওর বোন হয়ে আর কিছু করতে পারলাম না আর তুই করতে পারবি পারলে আর কিছু কইরা দেখাস ধীরে ধীরে চানাচুর গিয়া ভাজা মুচমুচে ভাজা যে খাইছে সে কইছে যে খাইছে সে কইছে চানাচুর রাজা বাজা ওরল বাজা বাজা ওডল বাজা আহা আর বাবা হ্যাঁ আমার না অন্য কিছু খাওয়া মন চাইছে হ্যাঁ অন্য কিছু হয় বাবা অন্য কিছু কি খাবি তুই হ্যাঁ এর আছে চানাচুর কটকড়ি কালাই বাজা আব্বা কি জানি আমার খাওয়া মন চাইছে কি খাবো না কি খাওয়ার মধ্যে কি খাবি এখন কছেন আমি কি দেবো আমার কাছে যা আছে তাই হ্যাঁ আমার খাওয়া মন চাইছে হ্যাঁ আমার অন্য কিছু খাওয়া মন চাইছে অন্য কিছু আচ্ছা অন্য কিছু দোকান দিয়ে কিনে তুমি দোটি হ্যাঁ আচ্ছা নটি হিলো হ্যাঁ নাও। হাই ধীরে চানাচুর দিয়া ভাজা যে খাইছে সে কইছে যে খাইছে সে কইছে চানাচুরের রাজা বাজা ও বাজা দাঁড়ান হ্যাঁ কেরা আহা কি কোন আপনার এই যে গায়ে কি কি আছে আরে আমার কাছে কালাই ভাজা আছে কটকুড়ি ভাজা আছে তারপরে চানাচুর আছে ভাই তুই কি খাবি আমার কটকটি খাবো হ্যাঁ হ্যাঁ এটা কি কোন হ্যাঁ আমরা একই মারপেটের ভাই বোন শরীরে তো মিলতেছে না আমরা শরীর কি আর শরীর কি ঠিক আছে আমি কটকটি খাবো এই এই মুখের মধ্যে নেবরাইল এটা কি আপনার কি বলতেছেন না ঠিক আছে এটা নেবা নেবা সর্বন আমার এটা তো দশটা তোমাকে সিটটাই যাচ্ছে নেবরাই কোন আইছে হ্যাঁ তা কি বলুন সুগা সুগা নাকছে ওই যা হাই হাই রে কি জান ভালো বললাম এই নেবরা কিস করে নিছে এই আপনি বাইরে হরান থেকে থেকে হ্যাঁ হাতে না গন্ডার না দেখা গেছে হ্যাঁ আমি কেমন দেবো হ্যাঁ কাকা কি ব্যস্ত আছেন আরে রে বাবা কালাই নিয়েছি বাবা এন্না নেইছে হ্যাঁ এন্না ব্যস্ত রয়েছেন আপনি ওই যে পোলানি খেলা আরে আমার ভাই কি চাই তাই দেন। খেলান টেলান করে এই যে সেন্টার ফ্রেশ আছে স্যান্ডেল ফিশ এটা কি করে গাছ কাটে নাকি আর না কাকা খায় আছে নাকি আমাদের থাকলে আর একটা দেনছে আমার নাই কে বাবা আমার নাই আমাদের কালে আছে আরে তোরও কাকা, রাখা আছে কালাই। ওইটার মধ্যে পেস্ট বাই করে দাঁত ঘষে বুঝছেন এই, পাগল নাকি হ্যাঁ এ শুনেন কথার মধ্যে কথা হলো কি এটা কি নাই আপনার কাছে না না নাই নাই কে শুনে আর এটা তো সেন্টার ফ্রেশ খাইতে অনেক মজা একদম মুখ গলা মলা একদম ঠান্ডা হয়ে থাকা আছে কি? দেখবা কি জোরে না নাকি ওই যে আছে তো তোর কাছে। হ্যাঁ তা কি আমি নাকি কারো দিবা দেখি নাকি জোরে না নাকি আমি চিনি কি জানি চিনা তানো তাহলে এ ভাই এটা কেরা আমাকে একটা দেন। আমার বুড়া এর বলে বুই না ও চিনা এটা কি এলাকা নতুন আইছে এই যে আমি যে খাইতেছি না আমার গলা ডলা পুরো ঠান্ডা হয়ে গেছে গা আর এটা খাইতে এত মজা মনে করো যে পুরাই সেই এটা চাবাইলে সেই পুরো ঠান্ডা বাতাস বের হয় হ্যাঁ এটা সব জায়গায় পাওয়া যায় না আমি খাবো আমার কাছে হাই আলহামদুলিল্লাহ ওরা খাওয়া মানে ভালো না ভাই আপনার কাছে নাই না তো তাহলে আমি এখানে থাকি কি করবো আমি জায়গা আমার না আবার খাল লাগবে না শেষ হয়ে গেলে আমি আবার থাকা পারবো না বুঝলেন নাই আরে ডান দেবো না আমি যাই আরে হলো এই যে আমার পোলা এত করে খাইতেছে এটা দিয়া দাও না এটা দিয়ে মানে হ্যাঁ। এটা দিলাম না আমার কি দিবেন এই যে কট করে তুমি এই যে কোলে তুমি সারা তুমি তুমি হ্যাঁ ধরো ওই না আমার লাগবে না আমি জায়গা আমার আরে এটা দিয়ে হবে না। এই হলো আরে হলো আয় রে হ্যাঁ
আমার পোলা মরে গেল গা সর্বনাশ কি বান্ধে হাইলো হ্যাঁ ওরা পিছে পিছে গেল গা এখন কি ঝামেলা বলো কমসেন হ্যাঁ পোলাই তো গেল গা ওকে পিছে পিছে এখন কি করি কমসেন হ্যাঁ ভাই ভাই এই যে আপনারা দোকানটা একটু দেখেন আমি আমার পোলাটা নিয়ে আইয়া হ্যাঁ দেখেন বিশ্বাস নাই তোমার খাইয়া পড়েন না আমি তো চেঙ্কি হ্যাঁ ওই পোলা খারা ওই পোলা আরে ভাই আস্তে আস্তে খা আরে গেছে ভাই শালা রাজা গেছে কোনো নাই শালা বাইনা কেরা ওই ওই তো কার দলে হামলা দিছে আর ওই তো হালদারে তো আমার চামড়া উড়াই ওরে শালা কাইছে হায় হায় কোরসা কি এটা এটা কেন হইছে দন্দর কো দোকানদারে তো তার পোলার পাশে দৌড় দিল পোলা বাজা তো তোরা ভাঙচুর করে দিছস খাওয়া শুরু করছস অনুমতি দিছস আর রমদাদা খাইস না খাইতে খাইতে তুই মাইসের দোকানে হামলা করছস দোকানদার দুধে হামলা তুই দেয় এই কাম কর দোকানদার আসার আগে আরে দোকানদারে দিয়ে গেছে আমাকে হ্যাঁ দোকানদার দিয়ে গেছে কর দশ কত কখন এদিকে করবি দোকানদার এলি কবি কি এই আঙ্গুর দুলা ভাই এই বেশ পার গেছে বুঝছেন কি পয়সা হিসাব করে আমরা টেয়া দিব বুঝছা কি বয় পাহারা দে আরে তুই খাই থাক এই এই আমার দোকান কো আয় আমার দোকান কো হ্যাঁ আমার পোলার বেলা আমার দোকান কো ওই আমার দোকান কো হ্যাঁ তাহলে তুমি কেন গেছে আমার বাকি কই দোকান এক লোক নিয়ে গেছে মাথায় মারি তাই না কি আছে বাবা না এত তোর উসাব করে নিয়ে হাম না আমি কি জানি তুই আছে কি এর দাম টাক এ কমে গেল এখন পাউছে কাল কমে যায় আমি ওই কুত্তা আছে করে হ্যাঁ কুত্তা আছে কো হ্যাঁ ও আমনে হায় রে এই তোরা গেছে গা হ্যাঁ এখন দোকান পাই করে হ্যাঁ এ মোরা পোলা গেছে গা এখন দোকান নিয়ে যাবো না পোলার বেশি যাবো হ্যাঁ কখন কমে যায় পোলার বেশি যাবো না দোকানের বেশি যাবো না পোলার বেশি যাবো না দোকানের বেশি যাবো হ্যাঁ হ্যাঁ কমে গেছে মেলাক্ষণ ধরে খাই না না খাই কি ভালো লাগে খাওয়া শুরু করি আয়ো রে মা এই তুই রাখছিস কি লিগা এইটা আমি এটা খাবার নিয়ে গেছি খাবার নিগাইছ হ্যাঁ তুই এত দূরে আমার লগে খাবার লেগে রে পড়ছস হ্যাঁ শালা তোর আব্বা গো আমার আপা জেনে মানে হেনা থেকে আমি এটা খাবার নিয়ে গেছি খাই আচ্ছা বয় খা আচ্ছা উড়াই দেই চুরি করে খান নাকি আমার কলি তুই তো তুমি তো অন্য দিছিলাম না আর অন্য কতরি মানুষ আসছিল দিবার কাল তো ব্যাটারি দেন নাকতো তাই তো দেই নাই গাইছের ভালো হয়েছে খা মজা না হ্যাঁ ভাইজান এই যে জায়গা না বুঝছেন চার পাহি জায়গা বাগান আছে এখানে যদি আপনি বাড়ি করে দেই খুব সুন্দর একটা বাড়ি হবো এই তোমরা এখানে কেন দাদা একটু বয়ে রয়েছে মাথায় এই যে বহার জায়গা এই তো আমার বসার জন্য ই করছে আরাম করি আমি এখানে যাও এখান থেকে তো কি করতেছে এগুলো তো শিখে জানাবো কি করে পাইছে এই যে তোমার কি ওই জিনিসটা কি খাওয়া শেষ হয়েছে হ্যাঁ ওকে দেও কি করি তুই আর একটা কাম করবো দেও কি ব্যাপার তোমরা এখনো পয়সা নিলে কেন ওঠো না কেন তুলা ভাই পোলাপান গুলা খুবই বেদব হ্যাঁ এখনকার পোলাহানের সাথে কথা দেয় না বই রয়েছে
আবার যাই গে নাও নাও আবার না দেখে এই দেখেন জায়গাটা কি আপনি পছন্দ হয়েছে বল জায়গা তো মোটামুটি দুলাভাই পছন্দ হয়েছে, কিন্তু ঘটনা হয়েছে কি আমি তো বাংলো বাড়ি করবার চাইতেছি, মানে আরেকটু এরিয়া বেশি হইলে ভালো হইতো। এখনই এত বড় জায়গা তো সব জায়গায় মিলান যায় না, এইটা আমার খুব তো হয়েছে। কবে কলে মধ্যে মাও আগো রাইন্দা বেরাম বই রয়েছি টেবিলে দিয়ে রয়েছি খাবার তো খাবা চলো। হ্যাঁ যাবো তাই নই যাই খাইয়া দাওয়া করে সুন্দর করে জায়গাটা আবার দেখি দেখেন না আপনি খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেন, তারপর কোন জায়গায় বাড়ি করবেন, কোন জায়গাটা কোন সাইডে করলে ভালো হইব, তারপরে চিন্তা ভাবনা করে নি। ভাইজান এই জায়গাটা নিলে খুব পয়সা নিয়ে যাবো, এই জন্য আমি পছন্দ করি। আচ্ছা ঠিক আছে, আপনারা যখন 5 পছন্দ বছর করছেন পরে 5 বছর পরে যদি জায়গা কিনবা চান, আপনি যদি কোন যে 1 কোটি টাকা কিনবো তাও এই জায়গা পাইবেন না, এই প্রচুর দাম। হয় কলিম জুরমা ঠিকই কইছে। আচ্ছা নই যাই খাওয়া দাওয়া করি। আচ্ছা মাঝে তো কবে না না দুঃখ ভাই না আরে আফা দেখেন না পিছে জানি কি আটকা ধরছে। এটা তো তার কাটা গাড়ি নেই। আরে ওই যে দুইটা বদমাশ বই আসিল তো এনে, ওরাই কোনো কিছু করছে নাকি? না ওরা কেরা বই আসলো দে ধাক্কা দে আমি। এই দুঃখ ভাই কি ব্যাপার? বেটা ভাই এই এই দুঃখ ভাই দিছি। দুঃখ পাইতেছো? কি আটকা ধরলো যে দুঃখ পাইতেছো? সুপার গুলো আটকে পড়ছো নাকি? কি দেখো আপনি যে পাশা তো উড়ে হাঁটতেছি দেখি না। দেখি মাসাল সহ উড়াই মাসাল উড়ে না তো এই ছোট ভাই এই বললাম কি আমার কথা শুনতে আমার মনে হয় কি দুলাভাই ওই যে দুই বদমাশ বই আসিল যে অগই কোনো মানে কারচুরি আছে এনে। দুই বদমাশ কেরা গো? আর কই না ওই যে উত্তর পাড়ার ইয়াছে না তাহারে মোলা দিহার হ্যাঁ আর ওই যে বাট্টু ডেরাং গুলা বাট্টু হ্যাঁ। ওরা দুইজনে আসছিল খুব বেদব। ওই দিহানের বাচ্চা ছিল হ্যাঁ। ওই হারাম দাদা দুনিয়ার খাটাসের খাটাস ওই এলাকাটা বাইজা পেলে জ্বালাইয়া বাচ্চা করে ফেলাইছে। পয়সা দিয়ে কি করলা বাপ? সুপার গুল বানাই ফেলাইছে আগাছা গা। তারা একজন একজন করে উঠাই। না না সুপার গুলো না, ওরা ওই যে কি কয় সেন্টার ফ্রেশ। সেন্টার ফেস মানে সেন্টার পু সেন্টার ফ্রেশ ফ্রেশ। হ্যাঁ ওই সেন্টার ফ্রেশ সেন্টার ফেস খাইছে আর ফ্রেশ একই। এই কথা মনে হয় ওগুলা মনে হয় এনে রাইখে গেছে। কি ওই দিহানের বাচ্চা ওই হারাম দাদা বান্দির বাচ্চা বদমাশ। হ্যাঁ ওই বদমাশ হলে সেন্টার পাগল। ওরে যদি একবার পাই তো মানে বেগুন বাটা পাইতাম। তাই আমার মনে হইতাছে কি সেন্টার বুট খায়া ওই ইচ্ছা মতো এই জায়গাটা মিশা থিয়া গেছে, সেই জন্য তুমি ওই কানের সাথে আটকে ধরছো, উঠতে পারতেছো না। দাঁড়াও তোমারে খালি উড়াই নেই, তারপরে হারাম দাদা ওই হোটেলের পোলার আমি জাত করে ছেড়ে দেবো। দাঁড়াও কলে ওদের মা হ্যাঁ। ও নাতি গো ডাক দাও সোয়াগের গিট্টুরে ডাক দাও ওই গিট্টু সোহাগ দাদু ভাই তোর কোনে গেলি রে? উঠায় উঠায় দিহানের বাচ্চা কি হইছে? সেন্টার বুট খায়া তোর দুই দাদারে মনে করে আটকা ছিয়ে গেছে। চৌকি আমার দুই দাদা আটকে রয়েছে, দাঁড়াও আমি এখন চলতেছি, আর তোলার পর ওই তিয়ানের বাচ্চারে একদম শিক্ষা দিব। তুমি শিক্ষা দিবি আমিও শিক্ষা দেব। এই জোরে জোরে কথা লাগো। হেই আরে অন্ধকারে দিলে কি হবো? ওই যে বল জোরে বলো, আরে জোরে জোরে লেখে আরে বলে জোরে যাও। এই এত করে লেখা না কইলো? দাদি এই তো দিহা। এই ওরে মা আমি উঠছ করলাম ওই খাইছি আদারা আমি এটা কি করলাম? আমার স্বামীর কথা আমি আত্মলা মারলাম, তুমি আমার মাফ করে দিও। সব কিছু ধানের বাচ্চা দাদির কোনে ও দাদি ওই দাদি ধ্যান গো কোনে ধ্যান গো ধ্যান কোনে গেল রে তুই? এই যে ওই খারাপ জীবনে গামছা এটা তো পোলানে কিনলে এনুড়ি উড়ারে না রে কি বিপদে ভালো রে জোর করে এই প্যান্টের কাপড় ছিঁড়ে বাবা এই তো ভাইয়া ভাই রয়েছি রে ভাই পাশার সাল পাক লাগিছে গা। আর টান দাও আমার টান ভাই কাপড় নাই পাশার কাপড় নাই ঘুরো গেলা তোমারও তো নাই
হাত ধরো হাত ধরো। ওই খারা এই যে তোরে পাইছি, আমি কি তোরেই খুঁজতেছি। আমার খুঁজতাছিস কে? আমার মারবো, আমার বাসা তাড়াতাড়ি। মারবো মানে কে মারবো? আর ওই মনে আছে না, এর দল ফোন নিয়ে আমার মারবার নিয়ে আইতাছে। হ্যাঁ ভালো হইছে, আমি ধরা দেবো তোরে। তোর কাছে আমি একটা সেন্টে ফ্রেশ চাইছিলাম, তুই আমার দিছিলি, তুই আমার সাথে দেশ নাই। আরে আমাকে তো কি লিগা সেন রস করে খাবি খা, তা আমার বাসা। এই তো আমার বলা ওই হামলা দইতে রে কে হ্যাঁ আমি যাব না। যাবে না মানে নো যাই নো 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 আরে কাকা কারণ ওই বাসা আমারে। আচ্ছা দাঁড়া, আমি একটা বুদ্ধি পাইছি, এদিকে আয়। কাকা হ্যাঁ আপনাদের বুলাই নিয়ে যাবেন না? ও এই তোর আব্বারে ক আমি যা কমু তাই জানি কয়, ঠিক আছে? হ্যাঁ তাহলে কিন্তু তোর সেন্টার ফ্রেশ দিব। আব্বা জানবে তোমার যা কয় না তুমি তাই শুনবা, নাহলে জানবে না আমার বেশি করে সেন্টার ফ্রেশ দিব। তুমি তো কিছুই দাম না। সত্যি দিয়ে দিবে হ্যাঁ ভালো এলো আমার টেহারি বাসলো হ্যাঁ আচ্ছা কি করবা কও শুনেন এন যে কেউ যদি এনে কয় ওরা তোমার কাছে কি কইলো বা কোনো কিছু জিজ্ঞাসা করে আমাকে কথা, তাহলে কবা কমু না। কমু না হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ওই চল 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 কমু না কমু না কিছু কমু না দূরে থেকে দেখলাম তুই দিহানের সাথে কথা কইলি, ওই দিহানের বাচ্চা কি কইলো ক? কমু না কইবি না কে? সত্যি কথা ক ক কইলাম কইলি কমু না কি কইলো? কমু না দাদি কমু না কমু না এদিকে গেল না যা যা তাড়াতাড়ি তোরা তোর দাম আইতাছি এখন সময় আছে ক কমু না এই যে কাকা উড়ো উড়ো ওরা তোমার মারছে। ও আর ওরা পাগল নাকি মারছে? আমি কই নাই এখন যেটা কমু এটা করলে আর মারবো না। কি বাবা মইরা গেলেও কমু না। আচ্ছা ঠিক আছে মইরা গেলে কমু না আব্বা তুই মরে গেল কবি না জানবে, নাহলে আমার সেন্টার ফ্রেশ কিনে দেবো না। তোরে আমার সেন্টার ফ্রেশ কিনে জানাবো। আচ্ছা ঠিক আছে মইরা গেলে কমু না বান্দির বাচ্চারা কোন জায়গায় পেলাম দাদি ওই যে দেও দিয়ান গেতাছে। দাদি দাঁড়াও, ওই নিশ্চিত জানে যে দিয়ান কই আছে, ওই কি মানে লুকাই রাখছিল। তোরা স্যার এই দিহান তো এই রাস্তা দিয়ে গেল, তো হয়তো মনে হয় কথা কইছে কনে গেল, সেটা স্বীকার কর স্বীকার কর। মইরা গেলে কমু না তুই মইরা গেল কবি না দিহানের এত ভক্ত, তুই মইরা যাবি কেন? দিহান কোন বিলে গেছে তা কবি না, না মইরা গেলে কমু না তাহলে তোর মাইরেই ফেলাই ঠিকই তো আর মাথা তো গেলাইছে রে চুলগুলোর কি অবস্থা? এই শ্যাম্পু করস না ভালো করে? ছাড়ো, ব্যথা পাই। মাথার মধ্যে পোকা বানাই নিছস, ব্যথা পাই। শ্যাম্পুটা দুষ আজকে মাথা। এই যে আসবিনের মাথা নিয়া ধরো তোমার পোলার খাবার। পোলার খাবারটাই তো চোখে পড়বো। বউ যে একটা ঘরে আছে, বউ যে একটু খেয়াল দিতে পারো না? হ তা ঠিকই কইছো। আচ্ছা ঠিক আছে, আবার গেলে তোমার লিগে আনবো। দুলা ভাই, দিহানের জন্য এতগুলো সেন্টার ফুড, আমার জন্য মজা আনেন নাই? না শালির লিগে মজা আনি নাই, শালির লিগে আনছি খাজা। দূর এটা কি কো? ওই শালের সাথে তুমি এরকম করতেছো কেন? শালির সাথে কে ঠাট্টা করা জানা? শোনো তোমার বোনের জন্য একটা পাত্র আনছি। পাত্র পাত্র? হ তো পাত্র কি করে? পাত্র ইঞ্জিনিয়ার, পাত্র ভালো। তাহলে তো ভালোই। তুমি কথা বল। আব্বা কি রে দূরে এটা চশকান কি হয়েছে? আরে আব্বা কই না, মুনমুন দাদি আমাকে দাওয়াই যাচ্ছে মারবার লিগে। কে তোরা কি করছস? আরে মুনমুন দাদিকে মাথায় একটু বইছিলাম বাবার দেনের দিকে, আমরা এই যে সেন্টার ফ্রেশ খাইয়া ওটা বই দিয়েছিলাম, ওটার মধ্যে বই আটকা পড়ছে। এই আকামটা দাদি দিয়া খালা খালো কি হইছে?
হয়েছে রে কবা তো তোর পুলা একটা বদমাইশ কিবা পুলা তোর মধ্যে আসছে যে মানুষের এমন ক্ষতি করে বেড়ায় আমার জামাই বিদেশ থেকে একটা বন্ধু আইছে হে ফেসবুকে পড়িছে বাংলাদেশে জমি কিনবো বাড়ি করবো হে লোকে পার্সোনাল ভাবে কথা কইতাছে আমার জামাইর একটা মাসাল বানাই দিছি ওই মাসালে শুধু আমার স্বামী বহে ওই মাসালের মধ্যে তোর পুলা বইয়া সেন্টার বুক খায়া ইচ্ছা মতো আনাগুলো লাগাই দিতে হয়েছে এই বন্ধু আর আমার জামাই বসে দুজনে টাইনে উড়াবে পারতেছি না যে ক্ষতিটা করছে আর যে মান সম্মান নষ্ট করছে ক্ষতি করুন দে দাদি আমি কিন্তু কিছু করি নাই ওরাই করছে তুই তো আসলি না দেখছি আমি দেহালের কথা করবো খালা তুমি মাথা গরম করো না আমার পোলার বিচার আমি করতেছি আরে বিচার কি করবা তুমি তো আসল কথা কইতাছো না আসলে খালা হইছে কি আমার পোলাটা না মুখ দিয়া মানে একটু গন্ধ কয় তো ওর মুখের কাছে কেউ যাইতে পারে না তাই ডাক্তার দেখাইছিলাম ডাক্তার কইছে এই সেন্টার ফ্রেশ খাইলে মুখে থেকে সুগন্ধ বের হয় ওর গন্ধ আস্তে আস্তে ঠিক হয়ে যাবে সুগন্ধ গোষ্ঠী মারি এই ফেস খাওয়া থেকে বন্ধ এই দেখেন কি কোন আপনি সব এই স্ট্যান্ডার ফ্রেশ খাওয়া আমি বন্ধ করবো মানে আপনি আমার মরে যেতে কোন তারপর আমি স্ট্যান্ডার ফ্রেশ খাওয়া বন্ধ করতে পারবো না আপনি বিশ্বাস না হলে আপনি খাই দেন তাই নাকি হ্যাঁ দে তো খাইয়া দেহি যে হেই তুই এত ডিব্বা না ঘুরা পারাস কি সাপ্তা আছে আমি এটা বুঝ মাসকে হ্যাঁ আপনি যদি তাছে আপনি খান এই এই ধরেন এরা খেলে বসা বুঝবো না 3-4 একবার চলে দে আচ্ছা ধরেন হ্যাঁ। ঠিক আছে এই ভাই করে দে তুই কলে আর একবারে বন্ধু এনা বুঝিস সবই বন্ধু তো ইত্যাদি শত্রু ছিলাম তোর আসলি হ্যাঁ এই যে ধরেন হুম এই জানেন যে তোর মজা লাগতেছে একটু হ্যাঁ হ্যাঁ হুম কি কও দাদি সত্যি মজা লাগে হ্যাঁ দাদি হেভি সাপ আমি একটা স্টুপিড নটি বয় আমি তো এই খাবারটা আমি আগে খাওয়া কোনো দিনই বুঝি নাই আরাম দাদা যা দোকানে যাবে এই রকম 10টা ডিব্বা নিয়ে আমি ঠিক আছে কি জানি ফ্রেশ না কি জানি খাবার স্ট্যান্ডার ফ্রেশ সেন্টার ফ্রেশ খাবার খাবো